আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কি বিষয় নিয়ে কথা বলবো আশা করি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন। অলরেডি আমরা জানতে পেরেছি যে আরব আমিরাত থেকে যারা বাংলাদেশে আসছে ছুটির জন্য, তো 1 মাস 15 দিন 20 দিন থেকে যারা চলে যেতে যাচ্ছে, অনেকের ভিসা নাকি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো আমি চট্টগ্রামে থাকি, তো চট্টগ্রামের অনেক ভাই ব্রাদারের কাছে আমি অলরেডি মেসেজ পেয়েছি, তাদের ক্যান্সেলেশন পেপারটাও আমি দেখেছি, দেখলাম যে তাদের অ্যাক্টিভিটিস চেক করে ক্যান্সেল আসছে। তো ঠিক কী জন্য হচ্ছে তার এখনও কোনো ইনফরমেশন নাই। তবে একটা ধারণা করা হচ্ছে অনেকের ক্যান্সেল হচ্ছে, তার অটো ক্যান্সেল বলতেছে সবাই সেটাকে, কিন্তু অনেকের ধারণা করা হচ্ছে সেটা অনেকের যারা ভিসা লাগায় দেশে আসছেন, নতুন ভিসা লাগায় আসছেন কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। তার কারণ হিসেবে আমরা যেগুলা খতিয়ে দেখে পেয়েছি তার মধ্যে হচ্ছে অনেকেই লাইসেন্সটা রিনিউ হয় নাই, অথবা নতুন লাইসেন্স রিনিউ করার পর সেটাকে পরবর্তী আপডেট করে নাই। তারপর অনেকের দেখা যাচ্ছে আপনার এমআরএতে আইডিতে ফাইন আছে, আবার অনেকের দেখা যাচ্ছে আইডিতে আপনার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, ঠিক আছে। তো এগুলোর কারণে কিন্তু অনেকের ভিসা ক্যান্সেল হচ্ছে, আবার অনেকের কিন্তু কোনো সমস্যা না থাকার কারণেও এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যাদের কোনো সমস্যা নাই, এমআরএত আইডিতে কোনো সমস্যা নাই, লেবার কার্ডের সমস্যা নাই, লাইসেন্সের সমস্যা নাই, ঠিক আছে, তো তাদের কেন এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, এটাই হচ্ছে টপ অফ দ্য টপিক এখন, ঠিক আছে, টপ অফ দ্য টপিক। তো আশা করি এগুলা নিয়ে খুব দ্রুত একটা সলিউশন হবে এটা আশা রাখছি, কিন্তু এত দ্রুত এই সলিউশন আসবে বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা একটা জোরালোভাবে আবেদন করতে হবে। আরব আমিরাতে বাংলাদেশ যে এমবেসিটা আছে ওটি থেকে কাজ করতে হবে কেন অটো ক্যান্সেলেশনটা হচ্ছে। যাদের লাইসেন্সের সমস্যা আছে, লেবার কার্ডের সমস্যা আছে, আইডিতে ফাইন আছে, তারা না হয় ক্যান্সেল হচ্ছে, এটা মানলাম, ঠিক আছে। কিন্তু যাদের আইডিতে কোনো প্রবলেম নাই, লাইসেন্সে কোনো প্রবলেম নাই, সব কিছু ঠিকঠাক আছে, তাদের কেন এই সমস্যাগুলো হবে, এটাই হচ্ছে বিষয়। আর আমাদের বাংলাদেশের যে এই প্রবাসী মন্ত্রীগণ আছে তাদের কাজটা কি, ঠিক আছে। আমরা বাংলাদেশ থেকে, দুবাই থেকে, আরব আমিরাত থেকে, প্রবাস থেকে প্রতি মাসে রেমিডেন্স পাঠাচ্ছি, কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছি কি, বাংলাদেশ বিমান আমাদের ঘরের একটা সার্ভিস, ওই সার্ভিসটা বাংলাদেশ বিমান সবচাইতে প্রাইসটা, টিকিটের প্রাইসটা হাই, ঠিক আছে। আমরা এয়ারপোর্টে আসলে এয়ারপোর্টের নিম্নমানের সার্ভিসগুলো পাচ্ছি, এগুলো কেন পাচ্ছি, এগুলো নিয়ে কাজ করা দরকার। এখন আপাতত বিমানের টিকিট বা এয়ারপোর্টের এগুলো সমস্যাগুলো সমাধান না হলে আমাদের এখন সমাধান হওয়া উচিত এই যে আরব আমিরাতের প্রবাসীরা, দুবাই প্রবাসীরা বাংলাদেশে আসার পর তাদের 10-15 দিন 20 দিন থাকার পর যখন চলে যাচ্ছে এয়ারপোর্টে গিয়ে বুঝতে পারতেছে তাদের ভিসাটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, তারা যাইতে পারতেছে না, তারা আদৌ পরবর্তীতে যাবে কিনা, যাইতে পারবে কিনা সেটা অনেক কিন্তু সন্দেহ আছে। সো এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি খুব জোরালোভাবে আবেদন জানাচ্ছি প্রবাসী বাংলাদেশ এমবেসি কর্তৃক, কেউ যদি আমাদের এই ভিডিওতে দেখে থাকেন তাদের প্রতি আবেদন এটা নিয়ে কাজ করার জন্য। আর প্রবাসী কল্যাণমন্ত্রী, শ্রমবাজার রপ্তানির জন্য যারা কাজ করে ওরা যাতে খুব এটা নিয়ে জোরালোভাবে কাজ করে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।